হে হ্যালো গাইস, আমি নিকিতা। আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেই ভিডিওটি, এটা হচ্ছে আমার বিয়ের দিনের ভিডিও। তো অনেক কষ্ট করে কতগুলো ক্লিপস জোগাড় করেছি একমাত্র তোমাদেরকে দেখাবোর জন্য। তাই তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পুরোটা ভিডিও দেখো, আর যতটা পারছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বাইরের ডেকোরেশনটা ছিল, এটা আমার বিয়ের গেটটা ছিল। দুপাশে আমাদের দুজনের কাপল ছবি ছিল, আর ভিতরে এন্ট্রান্সটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন। এটা কিন্তু ভিতরে প্যান্ডেল করেছিল একটা, ওই তাঁবু টাইপের ওই প্যান্ডেলটা, এটা ভিতরে ঢুকে। আর ভিতরে ঢোকার রাস্তার প্যাসেজটা ঠিক এরকম করেছিল, উপরে সিলিংগুলো দেখে নাও, খুব একটা মানে ডেকোরেটিভ করেনি, সিম্পলের মধ্যেই। তারপরে তো ভিতরে ঢুকে এই তাঁবু টাইপের এই প্যান্ডেলটা, আর দুপাশের দুই দিকে ভবন রয়েছে, একদিকে খাওয়ার আর একদিকে আমার বসার। তো এই সাইডে এই ভবনটিতে এখানেই আমি বসবো। এদিকে সব ভিআইপি চেয়ার রাখা হয়েছে বরযাত্রীদের জন্য, আর এদিকে দেখতেই পাচ্ছ কুঞ্জ, আর ওই পিছন দিকে মণ্ডপ। আর এই ব্যাকড্রপটা তো তোমরা জানোই, এটা সকালবেলা হলদি করা হয়েছিল, তো সেটাই রেখে দেওয়া হয়েছে সেলফি জোন হিসেবে। আর তো এদিকে দেখো আমার বিয়ের সাজ। এই ভিডিওটি আশা করি তোমরা আগেও দেখেছো, তো বিয়ের সাজটি কেমন লাগছিল তোমরা আমাকে আবার কমেন্টস করে জানিও। আর এই সাজটি কিন্তু আমি অনেক দিন আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এরকমই সাজবো। তো এগুলো জিনিস ওইভাবেই বেছে বেছে একটা জিনিস কেনা, কলকাতায় গিয়ে অনেক টাইম ধরে মানে আমি জিনিসগুলো সিলেক্ট করে কিনেছি। আমাকে কেমন লাগছে জানিও। আর এই তো দেখো এখন মা ওরা সবাই চলে এসেছে, আর এখন আমি তো ভবনের ভিতরে যে ঘরটা ছিল সেখানে কিন্তু আমি বসে আছি একা একা, কারণ ওদিকে কিন্তু বরযাত্রী চলে আসছে, এর জন্য সবাই গেটের ওখানে দাঁড়িয়ে আছে। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই কিন্তু গেট ধরার জন্য দাঁড়িয়ে আছে, আর এদিকে বাজনা বাজছে কারণ বরযাত্রী চলেই এসেছে। আর দেখো সবাই তো বরযাত্রী ওখানে মানে গেট ধরার জন্য গেছে, আর আমি তো ভিতরে একা একা। তো বসে বসে কি করব ভাবছিলাম, এর জন্য আয়নার সামনে কয়েকটা ভিডিও ক্লিক করে নিলাম। তারপরে এই হাতের ভিডিওগুলো তো তোমরা দেখেছোই। আর এই তো এদিকে দেখো বরযাত্রী চলে এসেছে, আর বরের কি নাচ দেখো, কি খুশি। আমি ওকে বলেছিলাম ঢোকার সময় কিন্তু তুমি নাচ করতে করতে ঢুকবে, কিন্তু একটা জিনিস মিস হয়ে গেছে, মানে আমি গানটা ছাড়তে ভুলে গেছি। ভেবেছিলাম একটা গান ছাড়বো ঢোকান মানে ও যখন ঢুকবে তখন, কিন্তু ভুলে গেছি, কিছু করার নেই এখন। তো দেখতেই পাচ্ছ গেট ধরা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই ঢুকে পড়ছে ধাক্কাধাক্কি খেয়ে। তারপরে এখানে দেখো আমাকে একটা জেঠুমনি মঙ্গলসূত্র দিয়েছিল, তো পুনান্দি সেটাই আমাকে পরিয়ে দিচ্ছিল, আর সাথীদি ভিডিও করছিল। তারপরে তো দেখো আমরা বিয়েতে বসে পড়েছি, আর এখন আমাদের রিচুয়ালস যেগুলো আছে সেগুলো হবে বিয়ের দিনের। তারপরের দিন তো বাসি বিয়ে হবে আবার। আর এই ভিডিওগুলো সবাই চলে যাওয়ার পরে আমরা রাতের বেলা করেছিলাম, এগুলো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তারপরে দেখে নাও কী কী দোকান বসেছিল, এদিকে ফুচকার দোকান আর এদিকে কফি পকোড়ার দোকান বসেছিল। কিন্তু আমি যখন খেতে গিয়েছি তখন মানে কফি পকোড়াও শেষ হয়ে গেছে আর ফুচকার জলও শেষ হয়ে গেছে, তো কিছু করার নেই, খেতে পারিনি। তারপরে দেখো খেতে বসে পড়েছি। মেনু দেখে নাও, মেনুতে কী কী ছিল। মেনু কার্ডটা আমরা এইভাবেই ডিজাইন করেছিলাম, তো এইভাবেই বানিয়েছে, খালি নামের স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে বাংলা টাইপ করতে গিয়ে, তো কোনো ব্যাপার না। আর এই ক্যাটারিংকে কিন্তু তোমরা বুক করতে পারো, এই ক্যাটারিংয়ে দাদাগুলোর ব্যবহার যেরকম খুব ভালো, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। যারা যারা খেয়েছে সবাই সুনাম করে গেছে কিন্তু। তো খাওয়া দাওয়ার ভিডিও তো সেরকমভাবে নিতে পারিনি। আর ওদিকে দেখো বাবা মা খেতে বসে পড়েছে, ক্যামেরাম্যান দাদাগুলোও খেতে বসে পড়েছে। তারপরে বিয়ের পরে কিছু ভিডিও আর ফটোস ক্লিক করে তারপরে কমপ্লিট আজকের মতন। তো আজকের ভিডিওটা এতটুকুই, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটি ভিডিও।